নমস্কার। নববর্ষের আজকের দিনের ভোজটা বাঙালিয়ানা হওয়া তো সত্যি খুব প্রয়োজন। তাই আজকে একটা নতুন জায়গায় এসেছি। নতুন আপনাদের কাছে, আমার কাছে নয়, কারণ আমি এখানে প্রায় সময় এসে থাকি। আজকে একটা হোটেলে এসেছি। এটা চণ্ডীপুরেই অবস্থিত। চণ্ডীপুরের সামনে এটিএম আছে, ব্যাংকগুলো আছে। আপনারা যারা আসেন এখানে লোকেশনটা অবশ্যই জানবেন। এবং ভিতরে ছোট্ট একটি হোটেল, যাদের খাওয়ার দাওয়ারগুলো সত্যি তেল মশলা ভীষণ কমের ওপরে ভীষণ সুন্দরভাবে বানায়। আজকে তাদের থালিতে কি কি থাকে, তাদের রোজগারের মেনুতে কি কি থাকে, সেগুলো আপনাদেরকে জানাবো। চলুন দেখা যাক। আর সেগুলোর কি মূল্য থাকে সেগুলো অবশ্যই জানাবো। আসলে এই যে এটি হলো চণ্ডীপুরের জাতীয় সড়ক। এখান থেকেই ভেতরের গলির দিকে খানিকটা প্রবেশ করতে হবে। প্রথমেই পড়বে এসবিআই এটিএম এবং পরবর্তীতে পড়বে এইচডিএফসি এটিএম এবং তার পরের গলিতেই পড়বে আজকের রেস্টুরেন্ট। এই যে সেই হোটেল। হ্যালো বন্ধুরা, আসুন ভেতরে প্রবেশ করা যাক এবং হোটেলের ভেতরের অংশটা প্রথমে দেখাই। হোটেল সম্পর্কিত বাকি তথ্য জানবো মালিকের থেকে। চলুন। নমস্কার। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে হোটেলে আসি বলে রোজ আপনাদেরকে বললাম, সেই হোটেলের মালিককে এই মুহূর্তে আমি পেয়ে গেছি। আর সেই দাদার কাছ থেকে জেনে নিই তাদের হোটেলের সমস্ত কিছু। দাদা, আপনার নাম? আমার নাম অরুণ কুমার মাঝি। আপনাদের হোটেল কি নাম আছে? ফুড পয়েন্ট হোটেল। আর যে সমস্ত কাস্টমাররা আসবে আপনাদের দোকানে, তারা কিভাবে আসবে? তাদের অ্যাড্রেস কি থাকবে? আমাদের অ্যাড্রেস এলে আপনাদেরকে আমাদের অ্যাড্রেস হচ্ছে চণ্ডীপুর এসবিআই আচ্ছা ব্রাঞ্চের ভেতরে বন্ধন ব্যাংকের নিচে ফুড পয়েন্ট হোটেল। আচ্ছা। আর কোন কোন খাবার প্রতিনিয়ত আপনাদের হোটেলে থাকে? আমাদের এমনিতে নর্মাল খাবার হয়, ঘরোয়া খাবার। মোটামুটি আলু উচ্ছে ভাজা থাকে, ডাল থাকে, দুটো তিনটে সবজি থাকে, মাছ থাকে 3-4 রকমের, মাংস থাকে, মটন সপ্তাহে একদিন হয়। মটনটা কোন দিন হয়? মটনটা আপ টু মঙ্গলবার না হলে বুধবার। আর মোটামুটি সবকিছু পাওয়া যায়, টক দইও পাওয়া যায়। রাত্রিবেলাও কি হোটেল খোলা থাকে? রাত্রেও খোলা থাকে, খালি রবিবার রাত্রে বন্ধ থাকে। আচ্ছা। আর যদি বিশেষ করে কেউ যদি খাওয়ার কোনো অর্ডার করে, কিংবা আপনাদের বিয়ে বাড়ি বা কোনো অন্নপ্রাশন কোনো ধরনের অনুষ্ঠান যদি থাকে, সেগুলো অর্ডার আপনারা? হ্যাঁ, আমরা অর্ডার নিই। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন দাদার কাছ থেকে সমস্ত তথ্যগুলো আমরা পেলাম। আর হ্যাঁ, আমি শুধু ভিডিও করছি বলে বলবো না, আমার সত্যি খুব ভালো লাগে এই হোটেলের খাবারগুলো খেয়ে। উনি ভীষণ ভালোভাবে রান্না করান, খুব ভালো লাগে। আর আপনাদের কাছে এটাই আশা থাকলো যে আপনারা চণ্ডীপুর এলে এই হোটেলটিতে আসুন, আপনারা তাদের স্বাদের রান্নাগুলো উপভোগ করুন। আর শুভেচ্ছা রইল, আসুন। তো চলেই এলাম এবার খেতে। তাহলে দেখুন থালি আমাদের রেডি হচ্ছে। আসুন, এলে পরে সবকিছু তুলে ধরছে আপনাদের সামনে। কেমন? প্রথম পলকে দর্শন করে নিন থালির সমস্ত কিছু। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে প্রথমে ফেসবুক পেজটি ফলো করুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন আপনাদের কোন ডিশটি সবথেকে বেশি ভালো লেগেছে। প্রথমে জেনে নেব থালিতে কি কি থাকছে এবং তার মূল্য কত, সেসব কিছুই। আমি তো শুরু করবো নিশ্চয়ই, কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে থালিতে কি কি আছে। চলুন সেটাই আগে জানি, কেমন? আর আমি তো সবটুকুটা জানি না, কারণ একসঙ্গে তো আমি সবকিছু একই দিন সবকিছু খেয়ে নিই, তাই জানি না। যেটা জানার জন্য আমি একজনের সাহায্য নেব। তাহলে আসুন
জানা যাক থালিতে কি কি আছে। আপনি বলুন যে আপনাদের থালিতে কি কি আছে, কোন কোন মাছ আছে, কি বৃত্তান্ত সেটা বলুন। আলু ভাজা, ডাল, দুটো সবজি, দুটো সবজি আছে, আলু পটলের একটা তরকারি আছে, একটা সবজি আছে, শাকের তরকারি আছে, একটা শাকের তরকারি আছে, এটা চিকেন আছে, ওটা এটা কাতলা কাতলা মাছ মাছ, আছে, আর এটা কি মাছ? ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ আছে, এটা এটা লাইট ঝোল হবে রুই মাছের, এটা হালকা সেদ্ধ ঝোল হবে, এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছের তরকারি আছে, দই আছে, চাটনি, চাটনি আছে, পাঁপড়। পাঁপড় আছে, আর লঙ্কা লেবু তো সাথেই থাকছে। এবার আপনি বলুন আপনাদের এই ভেজ থালির কিরকম কি দাম আছে? ভেজ থালি 50 টাকা, আচ্ছা রুই মাছ ভাত 70 টাকা, আচ্ছা কাতলা মাছ 120 টাকা, আচ্ছা ট্যাংরা মাছ 120, আচ্ছা, চিকেনটা হচ্ছে 130 টাকা, হ্যাঁ চিংড়ি মাছ 120 টাকা, আচ্ছা দই 30 টাকা, আচ্ছা, পাঁপড় আর চাটনি ওটা তো ফ্রি থাকে। ঠিক আছে, বাহ খুবই ভালো লাগলো। আর যদি কেউ এক্সট্রা ভাত নিতে চায় বা তরি তরকারি নিতে চায়, পুরন সিস্টেম হবে। আচ্ছা, তাহলে আপনারা জানতে পারলেন পুরান সিস্টেমের খাওয়া দাওয়া থাকছে। আপনি যতটা চাইবেন ততটা নিশ্চয়ই দেবে, তবে হ্যাঁ এমন চাইবেন না যেটা হয়তো কোনো এক সময় দেওয়া সম্ভব হবে না, কারণ একটা হোটেলের সময় থাকে, তো হাতের হোটেলগুলোতে একটি নির্দিষ্ট সময় থাকে, পরে এলে তো হয়তো সম্ভব না, কিন্তু 3টের মধ্যে এলে বা 2টো পর্যন্ত এলে আপনি যথেষ্ট খাবার পাবেন। তাহলে আসুন, আর আজকে আমি খাই, আপনাদের সঙ্গে শেয়ার করি থালিগুলো কেমন স্বাদে আছে, আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক। আচ্ছা, আপনাদের চিকেন এবং মাটনের ক পিস করে থাকে আর? চিকেন 4 পিস থাকে, আচ্ছা, ওটা দিয়ে সবজি আরো নিয়ে 130 টাকা। 130 টাকা। আর মটনের ক্ষেত্রে বলে? মটনও 4 পিস থাকে, 4-5 পিস, 4 এটা থেকে 5 250 পিস থাকে, মানে সোজা কথা সেমই থাকে। 250 টাকা থালি পড়বে। আচ্ছা, সবকিছু জানা হয়ে গেল, এবার চলুন খাওয়া শুরু করে যাক। তবে হ্যাঁ, থালির 3টে আইটেমই আমি অফ রেখেছিলাম, অর্থাৎ ওদেরকে ফিরিয়ে দিয়েছিলাম, কারণ সেগুলো আমি আগে ট্রাই করেছি। প্রথমে আলু এবং উচ্ছে ভাজা দিয়ে খাওয়া শুরু করলাম। সত্যি কথা বলতে এই হোটেলের খাবার দাবারগুলো সত্যি খুব সাধারণভাবেই বানানো হয়। তেল মশলা ভীষণ কম দিয়ে বানানো সেই সুস্বাদু খাবারগুলো খেলে আপনিও বুঝতে পারবেন। এবার ডাল দিয়ে মেখে মাছ ভাজা দিয়ে খাবো। সত্যি প্রত্যেক পদে পদেই এক অন্যরকম অনুভূতি এবং তৃপ্তি মিলছে। এসবের সাথে একটু কাঁচা পেঁয়াজ হলে জমেই যায়। আবার একটু ডাল দিয়ে শুক্তো দিয়ে মেখে খাবো। শুক্তোটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। এবার একটু ডালের সঙ্গে আলু পটল তরকারি দিয়ে মেখে খাওয়া যাক। আলু পটলের তরকারিটা তেতো তরকারির থেকে সত্যি আরও ভারী সুন্দর হয়েছে। আলু পেঁপে মাছ দিয়ে সেদ্ধ ঝোলটা এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। সেদ্ধ ঝোলটা এতটাই সুন্দর হয়েছে, খানিক মনে হচ্ছিল বাড়িতে মায়ের বানানো রান্নাটাই যেন খাচ্ছিলাম। মাছের সাইজগুলো যেমন হয় তেমনি। এবারে চিংড়ি মাছ দিয়ে খাওয়া শুরু করলাম।
সত্যি কিছু বলার নেই, এত সুন্দরভাবে রান্নাগুলো হয়েছে যে আমি সত্যি খুব খেতেই ব্যস্ত হয়ে গেছি। চিকেনের আলু দিয়ে ভাত মেখে নিয়েছি, এবার খানিক চিকেন দিয়ে দেখবো কেমন হয়েছে। উফ, সেই স্বাদ কিন্তু। বন্ধুরা, আমি বলি আপনারা চণ্ডীপুর কখনো এলে একদমই মিস করবেন না এই হোটেলে পৌঁছতে। একবার খেলে বারবার কিন্তু আসতে ইচ্ছে করবে। চিকেনের গ্রেভি দিয়ে লেবু চিপে এবার খাওয়া শুরু করব। স্বাদে যা ছিল তা বলে সত্যি শেষ করা যায় না। এরপর একটু চাটনি ভাতের সঙ্গে মেখে খাবো। বাহ, চাটনিটাও খুব সুন্দর, কিন্তু চিকেন খেলে একটু পাঁপড় না খেলে কিন্তু মনটা ঠিক শান্তি হয় না। তাই চাটনি দিয়ে ভাত খাওয়ার ফাঁকে একটু পাঁপড় খেয়ে নিলাম। এবার খাবো টক দই। সত্যি কথা বলতে আমার মিষ্টি দই খেতে খুব একটা ভালো লাগে না, তবে টক দই খেতে ভীষণ ভালো লাগে। খাওয়া শেষ, এখন টাটা। হাত মুখ ধুয়ে এবার চলে এলাম দোকানের বিল মেটাতে। আমার এই থালিটির বিল হয়েছিল মাত্র 300 টাকা। কি বন্ধুরা, তাহলে আসছেন তো? অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, এই হোটেলে আমন্ত্রণ থাকলো আপনাদের সবাইকে। আমার বিদায়ের পালা এবার। নিয়ে নিলাম মৌরি, খেতে খেতে বিদায় নিচ্ছি। টাটা, দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নববর্ষের শুভেচ্ছা আপনাদের সকলকে।